আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চকলেট কালারের নতুন এক ফর্মুলা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না, আশা করব যে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যাঁ, এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে অনেকেই অরবিট কালার বলে। তো চকলেট কালারটা বলা যায় এবং অরবিট কালারটাও বলা যাবে। তো আশা করব ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, স্ক্রিনে যে খাটটি আপনি দেখতে পারতেছেন, এটা অলরেডি মানে অনেক পুরনো হয়ে গেছে। তো প্রায় এই খাটটি দেখা যাচ্ছে যে 2 বছর আগে বানানো হয়েছিল। তো এই খাটটি আসলে বার্নিশ করা ছিল না। তো যেটা আপনি থাম্বনেলে দেখেছেন যে 2 বছর আগের যে খাট, তো এটাকে আমরা এখন মানে অরবিট কালার, যেটাকে চকলেট কালার বলে, সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। এই যে দেখুন, এটা কিন্তু ঘষে রেখে দেওয়া হয়েছিল। তো আমরা শুধু এটাকে ধুলো ময়লাগুলো ঝেড়ে তার পরবর্তীতে আমরা শুরু থেকে কাজ করব। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। তো যখন আমাদের ময়লা ধুলো সাফ করা হলো, এখন আমরা এই মালটি তৈরি করব। তো এখানে যতগুলো আইটেমের মাল দেখতে পারতেছেন, এখানে অলরেডি 4টা আইটেমের মেডিসিন রয়েছে। তো এটা দিয়েই আমরা মূলত এই অরবিট কালার এবং চকলেট কালারটি তৈরি করব, ঠিক আছে? তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গালা, ঠিক আছে? গালা তো অলরেডি সকলেরই চিনা। তো এই গালাটি একটি ফ্রেশ পাত্রতে ঢেলে নেবেন এবং সেটার ভিতরে যাতে ময়লা না থাকে এই বিষয়টা খেয়াল রেখে তার পরবর্তীতে তৈরি করবেন। তো তার পরবর্তীতে আমরা এখানে 200 গ্রাম স্পিরিট মিলাবো। তো হাতে অবশ্যই একটি তুলি রাখতে হবে এবং এই তুলিটা দিয়ে আপনার রঙটি মেলাতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যে রঙগুলো দেব সেটা হচ্ছে মেহগুনি রং। তো দর্শক, মেহগুনি রংটা দেখতে কালো হয়, তো এবং এটার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল টকটকা হয়ে যায়। এই দেখুন, তো আমরা অলরেডি হাতে দিয়েছি এবং এটা কিন্তু অলরেডি টকটকা লাল হয়েছে, ঠিক আছে, চকলেট ভাব। তো তার পরবর্তীতে যেটা দেবো এটা হচ্ছে রেড অক্সাইড। দর্শক, বার্নিশের যে রেড অক্সাইড, এটা আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে ওদেরকে বুঝিয়ে বললে ওরা দিয়ে দেবে। তো তার পরবর্তীতে আমরা এখানে 100 গ্রামের মতো ব্রাউন ব্যবহার করব এবং অলরেডি মার্কিন কাপড় দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো তার পরবর্তীতে আরও একটা রং আমাদেরকে মিলাতে হবে। যেহেতু চকলেট অরবিট দুইটাই হবে, সেহেতু আমাদেরকে ভুষে কালি মানে কালি রং বলা হয়। এটা আমাদেরকে নিয়ম অনুযায়ী এখানে মাত্র আমরা 60 গ্রাম ভুষে কালি ব্যবহার করব। তো এভাবে আপনি ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে করে তলে কোনো রকম ময়লা না থাকে এবং রঙের যে সাবা সেটা যাতে ভালোভাবে মিক্সড হয়, এই বিষয়টা খেয়াল রেখে ভালোভাবে নাড়া দিয়ে তার পরবর্তীতে আমরা সরাসরি এই খাটে অ্যাপ্লাই করব। তো দর্শক, স্ক্রিনে যে খাটটি আপনি এখন দেখতেছেন, এটা আমরা কালার করে কি করি সেটা আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। আমরা প্রত্যেকটি স্টেপ আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা বিশেষ করে আমাদেরকে বারবার কমেন্ট করেন, তো সে ভাইয়াদের জন্য আমি মনে করব যে হেল্পফুল হবে। তো দর্শক, স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন যে আমরা প্রথম শুকনো করে ডলে ডলে ব্যবহার করে যাচ্ছি এবং প্রতিটা কোনাকানিতে কিন্তু আমরা প্রথম কোট ব্যবহার করব না। হ্যাঁ, এই যে দেখুন, আপনারা ভালোভাবে দেখুন। তো আমাদের প্রথম কোট হচ্ছে শুকনো করে ডলে ডলে ব্যবহার করব, ঠিক আছে? এবং যাতে করে আপনার প্লেন জায়গাগুলো ভালোভাবে পৌঁছায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই যে দেখুন, আমরা চিপে চিপে মোটামুটি কথা প্রত্যেকটি নকশা রয়েছে এবং ডিজাইন রয়েছে, এই জায়গাগুলো আমরা টেনে টেনে মানে প্রথম কোটটি অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই কোটে আপনি মোটামুটি প্রত্যেকটি জায়গায় মানে প্রথম কোট আপনি শুকনো করে ব্যবহার করবেন। তো যেভাবে আমরা করি আপনারা দেখতে থাকুন। তো চাইলে আপনি সেম এভাবেই কিন্তু পালিশ করতে পারেন, যে ভিতরে যদি আপনি বার্নিশটি না করেন তাহলে কিন্তু এটা আরেক ধরনের ডিজাইন হবে। তো আমরা আর সেটা করব না, আমরা সরাসরি পরিপূর্ণ পালিশটাই করব। তো স্ক্রিনে আপনি যে বক্সটা আমরা এখন টান দিচ্ছি, এটা কিন্তু অনেক জায়গায় পল রয়েছে এবং সাদা রয়েছে। তো মোটামুটি এক টানেই সব জায়গাগুলো ঢেকে যাবে এবং মিলে যাবে। তো যেহেতু এটা অরবিট চকলেট কালার, তো এই ক্ষেত্রে আপনাকে প্রথম কোট মোটামুটি এই মাথা ধরে ও মাথা অবধি টান দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি প্রথম কোট অ্যাপ্লাই করবেন। তো তার পরবর্তীতে দ্বিতীয় কোটে যেই কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিটা পয়েন্টে, এই যে লক্ষ্য করুন, প্রত্যেকটি পয়েন্টে আপনাকে তুলি দিয়ে মানে বার্নিশটি পৌঁছে দিতে হবে, ঠিক আছে? এই যে যে সাদা জায়গাগুলো রয়েছে স্ক্রিনে ভালোভাবে দেখুন,
তো এই যে চিপা রয়েছে, সাদা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতেও আমরা ভালোভাবে অ্যাপ্লাই করব, যাতে করে প্রত্যেকটি কোনাকানি কোনো জায়গায় বাদ না থাকে। এভাবে আমরা কাজ করব। তো আপনাকে প্রতিটি যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাগুলো আপনাকে স্বয়ংসম্পূর্ণভাবে আস্তরটি পৌঁছে দেব। তো দর্শক, এখন দেখুন যে এটা আমরা অলরেডি আস্তরের মাধ্যমেই কিন্তু মানে মোটামুটি প্রথম কোট মেরেই কিন্তু এটা কালারের যে লুক সেটা কিন্তু চলে এসেছে। তো এইবার হচ্ছে যখন আপনার এই আস্তর কোটটি হবে, তো তার পরবর্তীতে আপনাকে কিন্তু অবশ্যই পুটিং ব্যবহার করতে হবে। আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনাকে অবশ্যই চকলেট কালারের পুটিং তৈরি করে নিতে হবে। তো চকলেট কালারের পুটিংটি মূলত কিভাবে তৈরি করে এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটি জায়গায় ভালোভাবে প্রত্যেকটি কোনাকানিতে যে জায়গাগুলো সাদা রয়েছে এবং কাঠ দেখা যাচ্ছে ওই জায়গাগুলো আমরা ওভাবে পোজ দেব, ঠিক আছে। তো দর্শক, আপনাদেরকে কিন্তু পুটিং করা দেখাই নাই, আপনাদেরকে সরাসরি আবার কালারটা দেখাচ্ছি। তো এভাবেই আপনি পুটিংটা করে মরা কাগজ মানে সিরিজ পেপার যেটা ধার থাকবে না সেটা দিয়ে একটা ডলা দিয়ে নেবেন, ঠিক আছে। সেটাও আপনাদেরকে দেখালাম না। তো ওটা নিয়ে যদি কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদেরকে আমরা রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, যে পরবর্তী স্টেপে কী করতে হবে। তো এভাবে আপনি মালটি ওইভাবে তৈরি করে অবশ্যই একটি সেকনি দিয়ে নেবেন উপরে। যে স্ক্রিনে যদি দেখেন আমরা মার্কিন কাপড় দিয়ে কিন্তু অলরেডি সেকে নিয়েছি। এতে করে কি হবে, এতে করে আপনার যে রঙের ভিতরে যে বালুগুলো থাকে ওই বালুটা লাগবে না এবং আপনার ফার্নিচারটাও কখনো ধার হবে না, ঠিক আছে। এই যে দেখুন অলরেডি এটা কিন্তু গ্লেজের যে লুক সেটা কিন্তু মানে আস্তে আস্তে গালা ব্যবহার করতে করতে চলে এসেছে। তো এইভাবে অতি সহজে চাইলে আপনিও করতে পারবেন। এটা আসলে খুবই একদম সহজ কাজ। তো এইভাবেই মোটামুটি আপনাকে এই পালিশটি করতে হবে। অরবিট এবং চকলেট কালারের একই প্রসেসে আপনি করতে পারবেন। তো এই জন্য আমরা বলেছি অরবিট চকলেট কালার। তো এর পরবর্তীতে আপনাকে যখন আপনি গ্লেজ করতে যাবেন তার আগে অবশ্যই কারফা দিয়ে মাল তৈরি করে নেবেন। এই যে লক্ষ্য করুন, আমরা কিছুটা কাঁচা রজন মিলিয়ে নিয়েছি, এটা দিলে গ্লেজটি সুন্দর হয়। তো এর ভিতরে আমরা যে কারফাটি ভিজিয়ে রেখেছিলাম তো পরিমাণ অনুযায়ী আমরা একটা খোঁড়াতে ঢেলে নেব, ঠিক আছে। এই যে দেখুন, তো হালকা পরিমাণে ইঞ্চি থিনারও আপনাকে মিলিয়ে নিতে হবে, অতিরিক্ত মোটা কখনোই টান দেওয়া যাবে না। এভাবে যখন আপনার তৈরি করা হবে উপরে একটি সেকনি দিয়ে নেবেন, তার পরবর্তীতে আপনি প্লেন জায়গাগুলো এভাবে টান দিতে থাকবেন, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত গ্লেজ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পোজ দিতে হবে। তো দর্শক, এটাই ছিল আসলে মূলত অরবিট চকলেট কালারের বার্নিশ করার সঠিক নিয়ম। আশা করব যে এই ভিডিও দেখে অনেকেরই উপকার হবে, বিশেষ করে যারা কাজ শিখতে চান। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।